বলো কালী, আমি ওই লক্ষ্মীদারকে দংশন করতে পারিনি। কাল লাগিনি কি লক্ষ্মীদারকে দংশন করেছো? কাল লাগিনি মা, আমি ওই লক্ষ্মীদারকে দংশন করতে গিয়ে দেখি ওই বাসর ঘরের সামনে ওই চন্দ্রশঙ্কর হেলতা নিয়ে বসে আছে, আর দুই মোটবাঙ্কি বসে আছে। ওই বাসর ঘরে আমি প্রবেশ করতে পারিনি। মাগো, তুমি তো ওই বাসর ঘরে যাবার মতো রাস্তা করে দিতে পারো, তাহলে আমি ওই লক্ষ্মীদারকে দংশন করতে পারবো। মাগো, তবে আমি পারবো না। কালী, তাই তোমাকে যাওয়ার ব্যবস্থা আমি ওরে পবন তুমি ওরে হগো বাতাস বিন্দু বাড়ি বাড়ি গো পবন তুমি পাহাড় আর প্রহরীর রসগোল্লা মামের বাতি জ্বলছিল সারি সারি। আমি ঝড় তুলে সব ছাইনাপ করে দিয়েছি। এবার তুমি চলে যাবে ওই বাসর ঘরে, লক্ষ্মীদারকে দংশন করে আমাকে তুমি বানিয়ে দিবে কৈলাসের একজন পূজা প্রাপ্ত। ঠিক আছে মাগো, তাহলে তুমি আমার মস্তকের বলে মস্ত দিয়ে আশীর্বাদ করে দাও, আমি ওই লক্ষ্মীদারকে দংশন করব। হ্যাঁ মা, আমি দিলাম তোমায় আশীর্বাদ। ঠাকুর যেন পুরাই তোমার নিগামের ও পদ্মার কাল ওই নুয়ার বাসর ঘরে পতাকা আমার মা আমার শতভাই করে দিয়েছে।
সে ঝড় তুলে এই বাসর ঘরে সবকিছু বিভাগ করে দিয়েছে। তাই আমার মা যখন এই বাসর ঘরে সবকিছু বিভাগ করে দিয়েছে, তবে তবে কেন দেখছি এই বাসর ঘরে এখনো আলোকিত হয়ে আছে। ও ঠাকুর, আমি কি ভুল করতে যাচ্ছি? কি করতে যাচ্ছি ঠাকুর? তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। এই বাসর ঘরে ওই মালামালি তারা আলোকিত হয়ে এই বাসর ঘরে উচ্চালিত হয়ে আছে। আমি কেমন করে এই লক্ষ্মীদারকে দংশন করব? সে তো ঘুমে নিদ্রা গেছে। আর আজকে যদি আমি মনের পশু হই, আমি তো কখনো ঘুমাত লোককে খাওয়াইনি। আমি ওই ঘুমাত লোককে আমি কামড়াইতে পারবো না। তাই আমি আমার মায়ের কাছে যে আমার মা যদি পুরো সৎ